দুই ধরনের সিভি হয়, ঠিক আছে। সিভি আর রেজিউমের মধ্যে একটু পার্থক্যটা বুঝেন। আমরা সবসময় শূন্য শূন্য বড় হয়েছি সিভি সিভি, আর একটা হচ্ছে আমাদের রেজিউম, ঠিক আছে। সিভিটা কি ক্যারিকুলাম ভিটা, ঠিক আছে না? ওটার মধ্যে মানে বুঝেন সিভিটা কিসের জন্য ইউজ হয় আর রেজুমেটা কিসের জন্য ইউজ হয়। রেজুমে ইউজ হয় হচ্ছে আপনার প্রফেশনাল কোনো কিছুর জন্য, বিশেষ করে হচ্ছে জবের জন্য, ঠিক আছে। এবং সিভিটা ইউজ হয় হচ্ছে আপনার এডুকেশন টাইপ যেগুলো আছে, হায়ার স্টাডিজ, হ্যাঁ, ওই জায়গাগুলোতে আপনার সিভি গুলা বেশি ইউজ হয়। হ্যাঁ, ওটার মধ্যে দেখেন না আমরা যে চিরাচরিত নিয়ম আছে সিভির মধ্যে, নাম, বাবার নাম, তারপর হচ্ছে মায়ের নাম, এগুলা ঠিক আছে, জেলা কি আছে না আছে, কোথায় পড়াশোনা করছে, এই জিনিসগুলা। আর একটা হচ্ছে রেজিউমে, এটার মধ্যে সবার আগে আপনার রেজুমের জন্য যেহেতু আমরা সিভি বানাবো, রেজুমে বানাবো, তখন সবার আগে আপনার ইনফরমেশন দিতে হবে। তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, আপনি কোনো প্রজেক্ট করছেন কিনা, আপনার কম্পিউটার স্কিল কি কি আছে, আপনার হচ্ছে কি কি আছে, এরকম এরকম। এটার মধ্যে আবার দুই রকমের হয়, একটা হচ্ছে গ্রাফিক্স টাইপ সিভি, আর একটা হচ্ছে আপনার এটিএস ফ্রেন্ডলি সিভি। সবাই হচ্ছে রেকমেন্ড করে হচ্ছে এই এটিএস ফ্রেন্ডলি সিভিটা। কারণ কি এটিএস ফ্রেন্ডলি সিভিটা হইতেছে, এখন ধরেন আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, ওই জবের মধ্যে 100 জন 200 জনে অ্যাপ্লাই করছে, আপনার মতো করে 1000 জন অ্যাপ্লাই করছে। এখন সবগুলো সিভি তো তারা দেখবে না, ঠিক আছে। তাদের রেকমেন্ডেশন কি, তাদের কি লাগবে না লাগবে, এগুলো কইরা তারা একটা সফটওয়্যার দিয়ে এই সিভি গুলারে কি হচ্ছে করে সিলেক্ট করে। ধরেন 1000 জন দিছে, ওই জায়গা থেকে 50 জনের তারা সিলেক্ট করবে, ঠিক আছে। ওই সফটওয়্যার ফ্রেন্ডলি যে সিভিটা, ওটাই হচ্ছে আমাদের এটিএস ফ্রেন্ডলি সিভি, ঠিক আছে। সিভির অনেকগুলো ফরম্যাট আছে। এটিএস ফ্রেন্ডলি সিভির সবচেয়ে বড় হচ্ছে ওটার মধ্যে কোনো গ্রাফিক্স টাফিক্স তেমন কিছু থাকে না, কালার টালার ওইরকম কিছু থাকে না। আপনি দুইটা কালার ইউজ করতে পারেন, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু, ঠিক আছে, এরকম ইউজ করতে পারেন। এবং হচ্ছে ওটার মধ্যে কোনো ছবি দেওয়া যায় না, ঠিক আছে। এখন যদি আমি নর্মালি যদি একটু ক্যানভাতে আসি, ক্যানভাতে এসে যদি আমি একটু রেজিউমে লেখা সার্চ দিই, দেখেন এখানে আমি টেমপ্লেটসে গেলাম, এখানে লিখলাম হচ্ছে রেজিউমে। যখন আমি রেজিউমে লেখা সার্চ দিই, দেন বেশিরভাগই রেজিউমে আসছে কি আমার হচ্ছে কোনো ইমেজ টিমেজ ছাড়া, ঠিক আছে। যদি আপনি ইমেজ ইউজ করেন তাহলে এটা হয়ে যাবে কি আপনার ওই গ্রাফিক্স টাইপ সিভির মধ্যে, যেটা হচ্ছে এটিএস ফ্রেন্ডলি না। তো হচ্ছে আমাদের কি এটিএস ফ্রেন্ডলি একটা সিভি বানাইতে হবে। তো হচ্ছে আমি যেই সিভিটা বানাইছি দেখাই আপনাদের। আমি যে সিভিটা আপনাদের জন্য বানাইছি এবং হচ্ছে আমি আমার নিজের পার্সোনাল যে কোনো জায়গায় যখন অ্যাপ্লাই করছি, আমি এই সিভিটা দিয়ে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এটা আমি কোনো ক্যানভা দিয়ে বানাইছি না, কিছু দিয়ে বানাইছি না, আমি এআই এর হেল্প নিয়েছি এবং হচ্ছে আমার এই জিনিসগুলো আমি বানাইছি, ঠিক আছে। এই সিভিটা মেইনলি হচ্ছে আমার 3 পেজের সিভি। 2 পেজের সিভি, 3 পেজের সিভি কিভাবে হচ্ছে, ধরেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, কিছু নাই, তখন আপনার সিভি হবে হচ্ছে 1 পেজের। যখন আপনার এক্সপিরিয়েন্স আছে, প্রজেক্ট আছে, ঠিক আছে, আপনার দেখানোর মতো জিনিস আছে, তখন ওটা কি 3 ইয়েতে সিভিটা হয়, ঠিক আছে। এবং এই সিভিটা দিয়ে আমি যত হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত জবের মধ্যে অ্যাপ্লাই করছি, মোটামুটি আমি সিলেক্ট হয়েছি। এই সিভিটা যদি হিস্ট্রি আমি বলি, তো হচ্ছে আমি 2019-এর দিকেই এই সিভিটা বানাইছিলাম, ঠিক আছে। পরে এটারে আমি আরো আপডেট করছি, প্রতিনিয়ত এটারে আমি আপডেট করছি। যেমন এই সিভিটা তো আগে ফরম্যাটটা তো আমার মাথায় আসতে হবে, আমার কাছে ফরম্যাট ওইরকম ভাবে ছিল না। তখন হচ্ছে আমি যদি একটু ইয়েতে যাই, হচ্ছে গুগল ডক্স এর মধ্যে এখানে রেজিউমের অনেক টেমপ্লেট আছে। যদি আমি একটু দেখি টেমপ্লেট গ্যালারি, এই যে রেজিউমের জন্য অনেকগুলা টেমপ্লেট আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। আমি আমার সিভিটার জন্য এই যে গুগলে দেখছিলাম, আমি সার্চ দিছিলাম যে হচ্ছে বিভিন্ন আইটি রিলেটেড বা কর্পোরেটের জন্য কেমন সিভি হলে ভালো হয়। তো হচ্ছে ওই জায়গায় আমি কয়েকজনের ভিডিও দেখছিলাম যে হচ্ছে সে গুগলে এই সেম টাইপ সিভি জমা দিয়া মোটামুটি অ্যাপ্লাই করছিল এবং সে গুগলে জবও করছে এই সিভিটা দিয়া।
তো আচ্ছা সিভি বলতে রেজুমে বুঝাইতেছি। আচ্ছা প্রথমে হচ্ছে আমি আমার নাম দিছি, আমার ইনফরমেশন দিছি, জিমেল টিমেল, কারণ প্রফেশনাল জায়গায় নাম্বারের থেকে জিমেলটা বেশি ইউজ হয়, এই কারণে আমি জিমেলটা আগে দিছি। পরে হচ্ছে আমার অ্যাড্রেসটা দিছি, যেটা এতটাও ম্যাটার করে না। তারপরে হচ্ছে আমার অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হইতেছে আমি কি করি, মানে আমার মেন স্পেশালিটি কিসে, আমি কি করি, আমি কি পারি না পারি ওই জিনিসটা। এবং হচ্ছে এখানে কি আছে, রেজাল্ট ড্রিভেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে জিনিসগুলোর মধ্যে আমার এক্সপিরিয়েন্স আছে আমি ওই এক্সপিরিয়েন্সগুলো এখানে দিছি। এবং হচ্ছে একটা এটা বানাইছি, এবং এটাও আমি নিজে থেকে বানাইছি না, এটা আমি বানাইছি হচ্ছে চ্যাট জিপিটিতে আমার ইনফরমেশনটা দিছি এবং তারা বলছে আমার এই স্কিলের উপর আমার একটা অবজেক্টিভ বানায় দিতে। তো হচ্ছে সে আমাকে একটা অবজেক্টিভ বানায় দিছে। এই এনে অনেকে অবজেক্টিভের বদলে সামারিও ইউজ করে, ঠিক আছে। আচ্ছা যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, এখানে আমি এক্সপিরিয়েন্স দিছি, কিন্তু এখানে আমার আরো এক্সপিরিয়েন্স অ্যাড করার মতো 4টা-5টা জিনিস আছে, কিন্তু আমি কেন দেই নাই কারণ হইতেছে আমি এখন পর্যন্ত প্রেজেন্ট গুলা দিছি। দেই নাই কারণ হইতেছে যে আমার সিভিটা কি বড় হয়ে যায়, যখন আমার সিভিটা বেশি বড় হয়ে যায় না, তখন হচ্ছে একটু প্রবলেম আছে, ঠিক আছে। তো আমি আমার মেন জিনিসগুলা আমি মোটামুটি এখানে অ্যাড করছি, যেগুলো প্রেজেন্টে আমি করতেছি। প্রজেক্টের মধ্যে আমি কয়েকটা প্রজেক্ট অ্যাড করছি, আরো প্রজেক্ট আমি অ্যাড করতে পারি, কিন্তু আপাতত আমি এখনো অ্যাড করি নাই। আমি 1-1.5 বছর ধরে এই সিভিটা আমি এডিট করি না, ঠিক আছে। তো আমি আপাতত এটা করি নাই। তারপরে হচ্ছে আমি ডেট অফ বার্থটা এনে দিছি। ডেট অফ বার্থটা এনে দেওয়ার কারণ আছে, কারণটা হইতেছে এরপরে আমি দিচ্ছি হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, ঠিক আছে। তো এই কারণে আমি আগে আমার ডেট অফ বার্থটা দিছি, তারপরে আমার একাডেমিক কোয়ালিফিকেশনটা দিছি, তারপরে হচ্ছে আমার প্রফেশনাল কোয়ালিফিকেশনটা দিছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যা যা হচ্ছে আমি আমার জীবনে আর কি করছি না করছি, টুকটাক স্কুলে থাকতে কলেজে থাকতে যা যা করছি এগুলো আমি দিছি। এগুলা এই সেকশনটা আপনি না দিলেও চলবে, এটা আপনার দিলেও হয় না দিলেও হয়। তারপর হচ্ছে আপনার প্রফেশনাল স্কিলস, আপনার হচ্ছে আমার এইটা বেশিরভাগটা হচ্ছে আমার এসইও টাইপ, ঠিক আছে। এসইও টাইপ জবের জন্য যেহেতু আমি বানাইছি, তাহলে সবার আগে আমি দিছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং, পেপার ক্লিক, দেন সব এসইও গুলো আগে দিছি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, ই কমার্স, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, এগুলা দিছি। তারপর হচ্ছে কিছু স্কিল যেগুলো আমি মোটামুটি জানি, ঠিক আছে, যে ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। এমন কথা হইতেছে আমি একসাথেও দিতে পারতাম, আলাদা আলাদাভাবে দিছি, কারণ আছে, কারণ হইতেছে এগুলো হইতেছে আমার মেন স্কিল, এটা হচ্ছে আমি জানি, ঠিক আছে, এবং এরাও আমি মোটামুটি জানি, ঠিক আছে, এরকম ভাবে আমি ভাগ করে দিছি। কম্পিউটার স্কিল, আমার প্রফেশনাল স্কিল গুলার বাইরে আমার তো কম্পিউটার স্কিল আছে, যেমন এটা বলে হচ্ছে অনেকে সফট স্কিল বলে অনেকে, ঠিক আছে। তো হচ্ছে এই জায়গায় আমি এটা দিছি, ঠিক আছে। সফটওয়্যার স্কিল, কিছু সফটওয়্যার যেগুলো আমি বেশি ভালো পারি, ঠিক আছে, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি এনে। তারপরে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে আমি আমার কোর্সের সার্টিফিকেট দিচ্ছি। যদি আমার এটা ডিজিটালি, যদি আমার, যেহেতু আমি সার্টিফিকেটটা এনে দিতে পারছি, কারণ কি আমাদের লাইনের যত সিভি হয় বেশিরভাগই আমাদের ইয়েতে হয়, হচ্ছে ডিজিটাল সিভি যায়, ঠিক আছে, ওই হার্ড কপি সিভি যায় না যে প্রিন্ট করে এটা, ঠিক আছে। তো হচ্ছে যখন এই ডিজিটাল সিভি যাবে, কেউ যদি হচ্ছে আমার এই কোর্সের সাথে এবং সার্টিফিকেটের সাথে যখন ক্লিক দিবে, এই যে আমার সার্টিফিকেট গুলা শো করবে। এখানে আমি যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো কোর্সে আমি করছি, এবং এই সার্টিফিকেট গুলা আমার শো করবে। লিঙ্ক করছে হইতেছে, ধরেন আপনি এটার মধ্যে কোনো একটা লিঙ্ক করবেন, আমরা মনে আছে না ওয়ার্ডপ্রেসের মধ্যে লিঙ্ক করতাম, ঠিক আছে। তো হচ্ছে এটার মধ্যে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে রাইটে এই যে এখানে দেখেন একটা অপশন আছে ইনসার্ট লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে যায় আপনার হচ্ছে এটা দিয়ে দিবেন, লিঙ্কটা দিয়ে দিবেন, তারপরে অ্যাপ্লাই করে দিবেন। পাবে, এটা কি কোথায় আছে গুগলে? এই যে এটা সিভিটা, এখন এই যে সিভিটা দিছে আমারে, এই সিভিটা কি গুগল ড্রাইভের থেকে দিছে না? আচ্ছা, ড্রাইভের যদি ইনফরমেশনগুলো থাকে তাহলে তো পাওয়া যায়। তো ড্রাইভের থেকে নিয়া তারপরে হচ্ছে আমি কি করছি, এটা লিংকটা নিয়া আমি হচ্ছে ওই ড্রাইভের লিংকটা এনে দিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, হচ্ছে আপনার কম্পিউটারে বা ইতে যদি থাকে তাহলে তো লিংক করলে পাবেন না, এটা ড্রাইভে দিয়ে দিতে হবে, অনলাইনে রাখতে হবে। তো
সবগুলাই যেহেতু আমি মোটামুটি কোর্স আমার সবগুলো না 20টা 22টার মতো কোর্স আছে। তারপর হচ্ছে রেফারেন্সের একটা অপশন আছে, এই রেফারেন্সের জায়গায় এনে দিয়ে দিছে হচ্ছে অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট। যদি তারা বলে রেফারেন্স লাগবে তাহলে হচ্ছে আমি রেফারেন্স এখানে দিতে পারবো। আমি আপাতত হচ্ছে কারো রেফারেন্স ইউজ করি নাই, তো দেই নাই। আপনি যদি আমার রেফারেন্স ইউজ করতে চান তাহলে হচ্ছে আমার নামটা এনে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমার নামটা দিবেন, নিচে হচ্ছে আমার কন্ট্রাক্ট নাম্বারটা দিবেন বা জিমেলটা দিবেন, এবং হচ্ছে নিচে আমার রোলটা দিবেন যে আমি ওই দেখছিলাম ইয়ের জন্য। তো হচ্ছে এইভাবে আপনারা এই সিভিটা অ্যাড করবেন। এখন এনে কিছু কিছু প্রবলেম হবে, কি কি জিনিস আপনারা থাকবে না। এক হচ্ছে আপনার অবজেক্টিভটা তো আপনি দিবেন, আপনাদের এক্সপিরিয়েন্স নাই, এক্সপিরিয়েন্স থাকবে না। তো আমি বলছি এক্সপিরিয়েন্সের জায়গায় সবসময় আপনার মোয়াজ বিডি মোয়াজ একাডেমি ইউজ করেন, ঠিক আছে। যে আমি যেভাবে ইউজ করছি আপনারা ওইভাবে ইউজ করেন। এখন আপনি কোর্স করছেন হইতেছে ধরেন 2025 সালে, কিন্তু আপনি যদি হইতেছে 2024 সাল দিয়ে দেন না তার চলবো না, ঠিক আছে না। হ্যাঁ, আপনার হইতেছে 25 সালে যদি আপনি করছেন কোর্স, তাহলে 25 সালে আপনার দিতে হবে, বা আপনার কোর্স করছেন 2024 সালে আপনার 25 সাল দেন, ঠিক আছে। এরকম করে আপনার মিলায় মিলায় একটু বুঝে বুঝে দিতে হবে। এনে আমি তাদের হয়ে কি কাজ টাজ করছি এগুলো দিতে পারেন। আপনি সেম টু সেমি মোটামুটি এডিট করে দিতে পারেন। আপনাদের কি প্রজেক্ট নাই আপাতত, ঠিক আছে না, তো প্রজেক্ট অপশনটা পুরোটাই বাদ দিবেন, এক্সপিরিয়েন্সটা দেন, প্রজেক্ট অপশন পুরোটাই বাদ দেন। বা হচ্ছে এরকম সার্টিফিকেট কি সার্টিফিকেট কি নিচে যখন আইবো সার্টিফিকেট দেবো তখন সার্টিফিকেট আর প্রজেক্ট আলাদা না। আপনার একটা সার্টিফিকেট দিবেন না ভাইয়া? হ্যাঁ, সার্টিফিকেট দিব। আমি তো দিবার বলতেছি না, ঠিক আছে না, আমি তো দিতে বলতেছি না। এনে কি সার্টিফিকেট, কোর্সেস এন্ড সার্টিফিকেট, মানে হইতেছে প্রফেশনাল কোর্সের সার্টিফিকেট দিতে বলছি। এনে হইতেছে ওই যে অন্যরকম সার্টিফিকেট কিছু দিতে বলছি না, ঠিক আছে না। তো জিনিসটা এটা হইতেছে আপনাদের তো এনে সার্টিফিকেট নাই, এটা দেখাই দিব, সমস্যা নাই। কোর্সগুলা এখন কথা হইতেছে আমার এই সিভিটা বা রেজুমিটা তো আমার একটু কি বলে এটা বলে ভারী করতে হবে, ঠিক আছে না, একটু ভ্যালুয়েবল বানাইতে হবে। এটার জন্য আমার সার্টিফিকেট এগুলো দরকার আছে। আমরা সার্টিফিকেট দিব, আপনারা করবেন কি, এটা একটা স্ক্যান করবেন, স্ক্যান করে এটা ড্রাইভে আপলোড করে লিংক দিয়ে দিবেন এক জায়গায়, ঠিক আছে। আরেকটা হইতে পারে আমরা কি করব, এখানে কিছু কিছু গুগলে যাব, গুগলে যাই কিছু কোর্স সার্চ দেবো যেগুলোতে ফ্রিতে আছে, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ইয়াতে আছে কি ফ্রি কোর্স দেয়, 10 মিনিট স্কুলে আছে, হ্যাঁ, এরকম ফ্রি কোর্স দেয়। ওই ফ্রি কোর্স গুলা কইরা আমরা হচ্ছে এই সার্টিফিকেট গুলা এখানে না জমা দিব। এবং হচ্ছে আমাদের বেশি রয়ে কি স্যামরাশ না, ঠিক আছে, আমি এসইও রিলেটেড করছি স্যামরাশ। আপনি যদি একটু আসেন স্যামরাশ একাডেমিতে, স্যামরাশ একাডেমিতে আমি যদি একটু আসি, আসার পরে আমি এখানে সার্চ দিলাম স্টার্ট লার্নিং। আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখেন সবগুলো অনেকগুলা কোর্স আছে, এগুলো ফ্রি, ঠিক আছে। এই যে এখন আমার আরেকটা টেকনিক্যাল এসইওর একটা আবার শুরু করছিলাম, দেখি আগের মতো সবকিছু, তো আমি আর নতুন করে কিছু করি নাই। তো হচ্ছে ফ্রি, আপনি কি করবেন, এই জায়গা থেকে এনরোল করে দিবেন, রেজিস্টার বা স্টার্ট লার্নিং, এটাতে ক্লিক দেন। 20টা লেসন আছে, 1 ঘন্টা, কতটুকু সময় লাগবে, এবং দেখবেন এটা শেষে কি আপনার সার্টিফিকেশন দিবে কিনা। সার্টিফিকেশন একটা এক্সাম আছে, আপনি যদি ঠিক করে কোর্সটা কমপ্লিট করেন আপনি এই সার্টিফিকেশন এক্সামটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো এই সার্টিফিকেশন এক্সামটা আপনি দিবেন, দেওয়ার পরে হচ্ছে পাস এক্সাম হয়ে গেলে আপনার এখানে সার্টিফিকেট দিয়ে দিবে, এবং ইউ হ্যাভ দ্য 3 অ্যাটেম্পট টু পাস দিস এক্সাম। আপনার 3 বারের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। যদি কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনার এটা কোর্স আপনি কি করতে পারবেন। একটা যদি ট্রিক শিখায় দিই, মেটা মার্কেটিং এর আছে এখানে, এই যে কোর্সের মধ্যে যাবেন দেখেন এখানে অনেকগুলা কোর্স আছে, এসইও রিলেটেড, কন্টেন্ট মার্কেটিং, স্যামরাশ টুলস, ক্যারিয়ার, অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে অ্যানালিটিক্স, এআই কোর্স, ডিজিটাল সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং। আমি বললাম সোশ্যাল মিডিয়া নিলাম আর ডিজিটাল মার্কেটিং নিলাম। দেখেন এই জায়গা থেকে খুঁজে বের করবেন কোন জায়গায় আছে। ওয়ার্কশপ উইথ এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্র্যাশ কোর্স, তারপর হচ্ছে বিল্ডিং সোশ্যাল মিডিয়া রানিং, সবগুলো ফ্রি, ঠিক আছে। এটাতে যদি কিওয়ার্ড রিসার্চ, এটা কি ইমোজি মার্কেটিং মিনি কোর্স, আমরা নাকি শুনছি না, ঠিক আছে। তো হচ্ছে বিকাম এআই পাওয়ার। এখন এটার মধ্যে আমার কি লাভ এটা কইরা লাভ হইতেছে, এক, তাদের দেশে যে জিনিসগুলা তারা, এটা কিন্তু স্যামরাশ কিন্তু টাকা দিয়েছে তাদের, তারা সার্টিফিকেশন বানাইছে, এবং যারা যারা যে কোর্স নিতেছে, এই যে একজন ব্রায়ান ডিন, ঠিক আছে,
সে অনেক বড় মাপের একজন হচ্ছে এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এ, ঠিক আছে। তাদের কোর্সগুলো আমরা ফ্রিতে পাইতেছি। এই কোর্সগুলো যদি তাদের ওয়েবসাইট থেকে যে আমরা নিতে চাই, অনেক ডলার, $200 $300 করে খরচ হয়, তাই আমি ফ্রিতে পাইতেছি। আরেকটা হইতেছে এই কোর্সগুলো তাদের দেশে যদি বেসিকও হয়, আমাদের দেশের অ্যাডভান্স, আপনি এই জায়গা থেকে করতে পারেন। গিট হাব আছে, গিট হাবে অনেকগুলো ফ্রি কোর্স পাওয়া যায়। গুগল কোর্স আছে, গুগলের একটা ইয়ে আছে, হ্যাঁ, কোর্সের ফ্রি কোর্সের, ওটাতে করতে পারেন। এরকম করে করে আপনারা সার্টিফিকেট কিছু বানাবেন, সার্টিফিকেট বানায়া তারপর হচ্ছে ওটার লিঙ্ক করে দিবেন। তো হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা করবেন হচ্ছে এটা কমপ্লিট করবেন। কেন কমপ্লিট করতে হবে? কারণ হচ্ছে আমরা যখন জবের জন্য যখন দেখবো বিষয়গুলো, তখন হচ্ছে আমাদের সার্টিফিকেটটা লাগবে। এবং জব অ্যাপ্লাইয়ের ওই যে ইন্টারভিউ যে হয় বা যে কথাবার্তা হয়, এটাতে যাতে ফ্লুয়েন্ট হন, এই কারণে আগে আপনাদের বলতেছি যে বেশি বেশি একটু মিটিং করেন, কারণ করলে আপনাদের জড়তাটা কাটবে, আপনাদের ওইটার ইন্টারভিউটা দিতে একটু সহজ হবে, ঠিক আছে। যেমন ভাইয়া তো অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, প্রথম যে ইন্টারভিউটা দিয়েছেন আর এখন যে ইন্টারভিউ দেন, দুইটার মধ্যে একটু তো অনেক তফাৎ আছে না? যে আমি জানতে গেছি ওই দিন আমি একটা ইন্টারভিউ দিয়েছি রাত্রেবেলা, তো হচ্ছে কেমন স্কাইপে ইয়াতে মিটে বা জুমে ডাকে, ঠিক আছে। তো আমি একটা ইন্টারভিউ দিয়েছি, আমার ওইরকম ভাবে প্রশ্ন করতেছে, আমি আমার মতো নর্মাল, মানে কোনো ওইরকমই নাই। আমি ফার্স্ট ইন্টারভিউ 1 মিনিটও কথা বলতে পারিনি কমপ্লিট, তো এখন তো রিমেম্বারটা ঘন্টা ঘন্টা আর একটা হইতেছে যে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিছি, তো এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা বড় কোম্পানিতে, কিন্তু কথা হইতেছে যে রিমোট না, রিমোট হইলে আমি করতাম, ঠিক আছে। আমার এটা ফেসবুকে যে ডিজিটাল মার্কেটিং এর দিই মাঝে দেখা একটা ডিজিটাল মার্কেটিং মার্কেটার দরকার, আবার এসইও স্পেশালিস্ট তবে চাই এগুলো অনেক গোয়া আছে, ঠিক আছে। যেগুলো আগে টাকা চায় এগুলোই বোয়া, হ্যাঁ যেগুলো আগে টাকা চায় এগুলোই বোয়া। না ও টাকা পে করবো, কিন্তু আমারও যদি পে করতে কয়, ওই যে একটা লাইন আছে না, এই যে কি জানি ইউনিফর্ম এবং এইটা বাবদ, সিকিউরিটি বাবদ 500-1000 টাকা আগে প্রদান করতে হবে। না এইসব কয় না, ওনাদের ডাইরেক্ট ইয়া দিয়ে দেয়, কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ দিয়ে দেয় যে নক করেন, নক করার পরে তারা জিজ্ঞেস করে। আগে আমি একটা দিয়েছিলাম, জিজ্ঞেস করছে যে আগে কোন জায়গায় কাজ করছো কিনা, এক্সপিরিয়েন্স, তারপরে সবকিছু যখনই কোনো জায়গায় কাজ নেবেন, তাদের হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন সহ অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি আপনারা দেয়, তারপরে আপনি কাজ করবেন। কারণ এটা দিয়ে আপনি ভবিষ্যতে যদি পেমেন্ট ইস্যু হয় বা কিছু ইস্যু হয়, আপনি তাদের নামে কেস করতে পারবেন, ঠিক আছে। না ওরা আমার কথা যখন বুঝছে না, তখন বুঝছে যে পরে রুলস এন্ড রেগুলেশন এগুলা দেয়, পরে ডাইরেক্ট বলতেছে যে তুমি মনে হয় বিগিনার। আমি বলছি হ্যাঁ, পরে বলছে না আমাদের বিগিনার না, আমাদের এক্সপার্ট না। আমি ওনাদের যে কোশ্চেনটা করে ওটা এআই কই এটা কোনটা কও, ওই সাথে সাথে তো দেওয়া যায় না, ঠিক আছে না। এখন সাথে সাথে না, কয়েকদিন আগে হইতাছে, আমি যে অফলাইনে যে ইন্টারভিউটা দিয়েছি, আমার জিজ্ঞেস করে একটা জিনিস, হ্যাঁ, আমি উল্টা আরো 2-3 লাইন বানায় আমি বলতেছি এটা এইভাবে করা যাবে, এইভাবে করা যায়, মানে অন্যরকম একটা আমার মানে এমন এমন জিনিস বলছে যে ওইটা করা যায় না, ঠিক আছে না। তো আমাদের জিনিসগুলো এরকম, তাদের তারা আপনার কনফিউজ করতে যায় বা আপনি কনফিউজ করে দেন। তো হচ্ছে আমাদের এই সিভিটা লাগবে, সিভিটার লিংক দেওয়া আছে আপনাদের গ্রুপের মধ্যে, ঠিক আছে। গ্রুপের মধ্যে ক্লিক দিবেন এবং সিভিটা গ্রুপে ক্লিক দিবেন, গ্রুপের এটাতে ক্লিক দিলেই সিভিটা পাওয়া যাবে। দেখি আরেকবার চেক করি একটু আমি। গুগল এটাতে করবেন কি, কপি করে নেবেন আগে। সেভ করে ওই সিভি তো দিয়েছিলাম না, আর দিছিলেন এটা করবেন কি, আপনারা কপি করে নেবেন। এই যে ফাইলে ক্লিক দিবেন, মেকে কপি, যখন আপনি ক্লিক দিবেন আপনার এই নামে কি একটা কপি হয়ে যাবে, ঠিক আছে। পরে আপনি আপনার মতো করে এটা এডিট করতে পারবেন। আপাতত মনে হয় না এটা এডিট করতে পারবেন, না এডিট অপশন দিয়ে দিয়েছিলাম। কেউ এই জায়গায় এডিট করেন না, ঠিক আছে। এই জায়গায় এডিট করলে হইব কি যে হ্যাঁ, অরিজিনালটা চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা, না এডিট অ্যাক্সেস আছে না, এটা তো আমার জিমেল, এই কারণে এডিট অ্যাক্সেস আসছে, এডিট অ্যাক্সেস দেই নাই।
ফাইবার খুলবো, ঠিক আছে। ফাইবার খোলার আগে নেক্সট ক্লাসে যেহেতু আমি ফাইবার খুলবো, একটু জিনিসটা একটু করেন, সিবিটা ইম্পর্টেন্ট লাগবে, ঠিক আছে। ফাইবারের জন্য আমাদের কিছু কিছু জিনিস লাগবে, একটা জিমেল লাগবে, ঠিক আছে। জিমেলটা রাখবেন কোন ইয়েতে, কোন সেক্টরে আপনি ফাইবারের গিগটা খুলবেন, ঠিক আছে, ওটা একটু ডিসাইড করবেন। ফাইবারে গিগ খোলার জন্য হচ্ছে একটা নাম্বারও দিতে হয়, একটা এনআইডির ছবি দিতে হয়, ঠিক আছে। সবগুলো একটু রেডি করে আনবেন, ঠিক আছে। একটা জিমেল, একটা নাম্বার, একটা এনআইডির ছবি, ঠিক আছে, সবকিছু নিজেদের কাছে রাখবেন। তারপর হচ্ছে আমরা এই জিনিসগুলা ফাইবারটা খুলবো। ফাইবারটা খোলার পরে আমাদের ফাইবারের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেহেতু ফাইবারও সার্চের অপশন আছে, ওখানে আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ওখানে আমার ডেসক্রিপশন মানে তবে দেখবো, থাম্বনেল ডিজাইন করবো। ফাইবারটা শিক্ষা গেলে হ্যাঁ আপনার ইয়েতে পারবেন, কিন্তু অন্যগুলা কেন দেখাইতেছে না আমি বলি যে আপওয়ার্কে দেখাইতে গেলে, আপওয়ার্কে যদি আমি দেখাই আপনাদের ওখানে টাকা লাগবে, হ্যাঁ আপনাদের টাকা দিয়ে আগে ইনভেস্ট করে তারপরে আমার হচ্ছে করতে হবে, তারপরে এর জন্য আমি ফাইবার দেয়, ফাইবার টাকা লাগতেছে না। এসইও ক্লার্কে যদি আমি দেখাইতে চাই, এসইও রিলেটেড জব সব, ঠিক আছে, বাইরের কোনো জব নাই, এর একটা প্রবলেম। তারপর হচ্ছে freelancer.com, ওটা গ্রাফিক ডিজাইনারদের জন্য বেস্ট, আপনাদের জন্য চলে না। তো আমাদের জন্য ফাইবারটা, বিগিনারদের জন্য ফাইবারটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আগে বলে দিতেছি একটা কথা, ফাইবার খোলাবো, ঠিক আছে, মার্কেট প্লেস খোলাবো, কিন্তু আমি আগে থেকে আপনাদের বলে আসতেছি ওই মার্কেট প্লেস কিছুই না, সত্যি কথা। নামে হাইপ আছে দেখা, ঠিক আছে, কোর্সে আছে দেখা দেখাইতেছি, ভালো করে দেখাবো এরকম না। ফাইবার আবার এক্সামও দিতে হয়, 40 মার্কের এক্সামও দিতে হয় প্রত্যেকটা স্কিলের উপর, এবং যখন আপনি এক্সাম দিবেন তখন আবার এআই দিয়ে জিজ্ঞেস করতে পারবেন না, ঠিক আছে না, কাহিনী আছে। এক ট্যাবে থেকে অন্য ট্যাবে যেতে পারবেন না, বইসা দেখে এক্সাম দিতে মোবাইল। তারপরে হচ্ছে এটার ট্রিক্স দেখাই দিই, আরো আছে জিনিস। আর কি কি আছে ফাইবার, আছে ফাইবারের জন্য, ওই যে আমাদের কিছু ইমেজ দরকার, হ্যাঁ, প্রফেশনাল ইমেজ রেডি করবেন আপনাদের। যদি প্রফেশনাল ইমেজ যদি আপনাদের না থাকে, এআই দিয়ে রেডি করবেন। এবং আপনাদের বলছিলাম যে হচ্ছে একটা করবেন আপনারা, ইউটিউব অ্যাকাউন্টও খুলবেন। আপনারা খুলছেন, খুলেন নাই কেউ, ঠিক আছে, খুলছেন, খুললে ফালায় রাখলে তো না, খুললে ফালায় রাখলে তো 6 মাস। আমি বলছি যে এটা গেমিং, যেটাই খুলেন আপনার ছাড়তে পুরাতন হয় 6 মাস পরে হয়, তাহলে কি সমস্যা আছে? সমস্যা হইতেছে মনিটাইজেশনটা লেট হইব। এটার ইলিজিবিলিটি মানে অ্যাকশন তো তখন দিতে হবে যখন আপনি খুলছেন তখন থেকে শুরু। আচ্ছা, ইউটিউবের প্রসিডিউরটা হলো আপনার শর্ট ছাড়লে ভিউয়ার্স অনেক, শর্ট ছাড়লে ভিউয়ার্স অনেক, কাহিনী আছে। যেই প্ল্যাটফর্ম যেটার উপর বেশি ফোকাস দেয় ওই প্ল্যাটফর্ম এটা। এখন আজকে যদি ফেসবুকে বলে যে আমি এখন থেকে ফোকাস দেব হচ্ছে ভিডিওতে, এখন দেখছেন না যখন ভিডিওতে ফোকাস দিচ্ছে, ভিডিওর একটা আলাদা সেকশন এরিয়া দিচ্ছে, আপনারা ভিডিও দেখতেন ইউটিউব ফেসবুকের মধ্যে, এখন ভিডিও দেখেন না, এখন কি দেখেন, রিলস দেখেন। কারণ কি, রিলসের উপর ফোকাস, ঠিক আছে না। আগে ভিডিওতে অ্যাড চালাইলে লাভ হইতো, এখন রিলসে অ্যাড চালাইলে বেশি লাভ হইতেছে। যেটার উপর বেশি ফোকাস করতেছে, ইউটিউব শর্টস এর উপর বেশি ফোকাস করতেছে, টিকটকটা মার্কেট থেকে বার করতে যেতেছে, ঠিক আছে। টিকটকে মার্কেট থেকে বার করতেছে ইউরোপ কান্ট্রি থেকে, বুঝেন না, টিকটক তো চাইনিজ, সব দেশে তো টিকটক নাই, হ্যাঁ ইন্ডিয়াতেই তো নাই, কিন্তু ওদের অ্যাকাউন্ট সবই আছে, এটা দেখুন না, ইন্ডিয়াতে যেমন টিকটক নাই, কিন্তু ওদের অ্যাকাউন্ট মানে এভরিথিং চলতেছে, এটা বলতে গেলে। টিকটক মার্কেটিং বাংলাদেশে করতে গেলে বাইরে থেকে অ্যাকাউন্ট কিনে নিয়ে আসতে হয়। হ্যাঁ, বাংলাদেশের অ্যাকাউন্ট খোলা যায় না, এটা দেখছি না। ওনারা যে একটা নতুন ভাইরাল টপিক হলো থটস অফ বিল্লাহ, হ্যাঁ কই লেভেলে মিলিয়ন হয়ে যায়, $50 পায় বলে, হ্যাঁ 1 মিলিয়নে আমার দেয়। আমি বিশ্বাস করতে না যে টিকটক টাকা পাওয়া যায়, ইদানি করি দেখলাম না, এই বেশি না 2 সপ্তাহ আগে বিশ্বাস করতাম না টিকটক থেকে টাকা দেয়। টিকটক থেকে টাকা দেয় না, টাকা নেয় এড লাগে না, কিন্তু দেয় যে জানতাম না, পরে এদিকে দেখলাম যে না আসলে দেয়, টাকা দেয়। হ্যাঁ, আগে দিতে হইতেছে ভিউ এর উপরে, এখন দিতে হইতেছে এর উপরে, এডস এর উপরে।
টিকটক অ্যাডস কিসের জন্য ভালো? অ্যাওয়ারনেসের জন্য ভালো, ঠিক আছে, আর কিছু না। নতুন একটা প্রোডাক্ট, নতুন একটা সার্ভিস, সবাই বুঝে আগে থেকে টিকটক দিয়ে ইউজ করে সবাই বুঝে। টিকটক আর রিলসের কারণে আমি মুভি দেখতে পারি না। আগে কিন্তু মুভি দেখতাম। মুভি লাগে আগের যেসব কন্টেন্ট ক্রিয়েটর ওরা বড় বড় ভিডিও বানাইতো 1-2 ঘন্টা বা আধা ঘন্টা, ওই ভিডিও দেখে মজা আছে। এখন ওরাও রিলস বানায়, ওরা 2 মাসে একটা রিলস ছাড়ে, থাকতে পারি না। আর 2 মাসে একটা রিলস ছাড়ে, এরপর ওরা কোনো বুঝ নাই। এই ইউটিউবে এখন শর্ট অনেক ভিডিও, একটা ফালতু আমার short। তো ভিউ হবে আর আর একটা ফালতু আমার বন্ধু আমার লগে আপলোড করছে, সব দেখা দিচ্ছে আপলোড করছে 34 কে হয়ে গেছে। কি দেখছ জানো, জুম করে একটা এই যে মুরগি ধরতাছে, এটা জুম করে দেখছি, এটাতে মুরগি দৌড়াইতেছে না। 34 কে ভিউ। পাও পাও এটা হচ্ছে আমাদের টুইটার, ভেরিফাই করা নাই, গেট ভেরিফাই, টাকা দিতে হয়, দরকার নাই আপাতত। 14টা ফলোইং, আচ্ছা ফলোইং করছে আমি 14টা। আমার টুইটার অ্যাকাউন্টে দিচ্ছি। টুইটারটা আমাদের দরকার হইতেছে আমাদের ফাইবারটারে আপলোড করার জন্য, ঠিক আছে। যখন হইতেছে এই যে আমি ফাইবারের লিঙ্ক দিয়ে রাখছিলাম এখানে, কেউ যদি আমার এখানে ক্লিক দেয় তাহলে হচ্ছে আমার ওই ফাইবারের খুঁজে পেতো, যখন আমি ফাইবার ট্রাই করতেছিলাম, ঠিক আছে। আপাতত পরে দেখাবো এটা টিকটক দিয়া। ফলোয়ার কত? টুইটার তো কম টাকার কথা। কি কিসে? ফলোয়ার 4 জন। আর আমি টিকটক তো টুইটার তো ইউজই করি না, এটা আমাদের দেশে ফেসবুক ইউজ করি না, টুইটার। তো হচ্ছে এই জিনিসটা এরকম। তো হচ্ছে তারপরে হচ্ছে আমাদের এখানে মোর সেকশনে যাবেন, মনিটাইজেশনের অপশন আছে, অ্যাডস এর সেকশন আছে, অ্যাডস এর সেকশনে একটু আসি। টুইটারও হ্যান্ডস টুইটার অ্যাডসটাই দেখেন। সবার আগে আমাদের হচ্ছে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা যেভাবে সিলেক্ট করতাম আমাদের আমাকে কি রিমোট দেওয়া এতক্ষণ আসছিল নয় না, আসছিল হঠাৎ করে গেছে। একটু বসেন আমি চার্জারটা নিয়ে আসি। কি হবে কি? আরে আমরা ইউটিউব শর্টস টিকটকে টিয়াতে যাব না, ট্রেড আর ট্রেডও তো ভালো চলে টুইটারে। ট্রেড আর টুইটার তো আমার ভালো চলে, এর সাথে লিংক করা যায়। ইনস্টার সাথে না, এই যে আমি ট্রেড চালাই তো, এই যে আমি ট্রেড চাই। ট্রেড ভালো লাগে। আর এইখানে আমরা এটা দেখে বললাম ভিডিও ভিউ ইয়াতে ভিডিও হবেই না, ভিডিও ভিউ পাই কিছু হবে কি ভিডিও ছাড়লে টুইটারের হচ্ছে কাস্টমার বেস ডিফারেন্ট ইউরোপ কান্ট্রি, এরকম কান্ট্রি কিন্তু হচ্ছে টুইটারে হচ্ছে ট্রেন্ড করা সহজ। ট্রেন্ড করা। টুইটার ট্রেডে তো আর সহজ, ট্রেডে তো আর আরো বেশি। টুইটার হচ্ছে সেটার থেকে টুইটার সহজ। ওটা সেলিব্রিটি এটা আগে আরো বেশি ট্রেড সেলিব্রিটি আর নতুন নতুন যখন সোশ্যাল মিডিয়া থ্রেড আসছে তখন তো সবাই বলছে যে টুইটার থেকে ওটা বেশি সহজ হবে, কারণ কি ওটাতে ইয়াও মানে সবকিছু হাইপে থাকবে বেশি। মার্কেটিং এর এরিকা, ঠিক আছে। টুইটার আগে থ্রেডস কি আরো better। টুইটারের নকল, ঠিক আছে না। সেই এখন নতুন সেম প্রোডাক্ট যদি আমার বাজারে আনি তাহলে তো আমার কইতে হবে এটা থেকে এটা ভালো, মানে তো মানুষ নিত না। টুইটার আগে আরো ভালো ছিল। এই এবং এমন যে এক্স বানাই দিছে, তখন মানুষ চিন্তা ভাবনা করে পোস্ট করতো টেলিগ্রাম, আগের যুগে টেলিগ্রাম, এখন তো এখন তো হোয়াটসঅ্যাপ। তো আমি এই জায়গা থেকে দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, রিচ, কনসিডারেশন মানে এঙ্গেজমেন্ট যেটা বলি আমরা, ক্লাসে হ্যালো
হ্যালো। তারপরে হচ্ছে আমাদের ভিডিও ভিউ, যদি আমার ভিডিও ভিউ দরকার, প্রি রোল ভিউজ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের অ্যাপ ইনস্টল, অ্যাপ ক্যাম্পেইন যেটা, ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তারপরে এখানে কি কনভার্সন, অ্যাপ রি এঙ্গেজমেন্ট, মানে অ্যাপরে আপনি হচ্ছে প্রথমে এঙ্গেজমেন্ট করছেন। অ্যাপ রি এঙ্গেজমেন্ট জিনিসটাকে একটু বুঝি। একটা হচ্ছে অ্যাপ ইনস্টল করানো, আর একটা হইতেছে ওই মেটা অ্যাডস এর ভিতরে আমরা দেখছিলাম অ্যাপের বিভিন্ন ইভেন্ট করা, ঠিক আছে। অ্যাপের মধ্যে আজকে হচ্ছে এই অফার চলতেছে বা এই ইভেন্ট চলতেছে, ওটা পূরণ করা। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন, নতুন আসছে এটা। রিচ, আপাতত রিচ দিয়ে আমরা একটু দেখি এখানে। নেক্সট এই ইয়েস চেঞ্জ ক্যাম্পেইন অবজেক্টিভ, কত সহজ একটু দেখেন। তারপরে হচ্ছে ক্যাম্পেইন নেম আমি দিলাম হচ্ছে ABCD। তারপরে হচ্ছে ক্যাম্পেইন এরা আপাতত পরে অ্যাড করি। ক্যাম্পেইন বাজেট, আপনি কত বাজেট দিবেন, ধরেন হচ্ছে আমি এখানে $5 দিলাম, ঠিক আছে। এখানে হইতেছে কি টোটাল ক্যাম্পেইন বাজেট, মানে 7 দিন করবেন, $35 দিয়ে দেন, ঠিক আছে। ওকে, আপাতত নিচে কি আছে, অ্যাডভান্স, স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে এক্সিলারেটেড। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটাই আমাদের মোটামুটি আছে প্রায় পেসিং, মানে হচ্ছে ডলারটা যে হচ্ছে হবে, তাড়াতাড়ি খরচ হবে নাকি আস্তে আস্তে খরচ হবে, ঠিক আছে এটা। তারপরে হচ্ছে আমি যদি একটু নেক্সটে দেই, দেখি আমার পেমেন্ট সেকশন চালাই নিছে। অ্যাড হুড গ্রুপ নেম অপশনাল, দরকার নাই আপাতত। বাজেট এন্ড স্কেজুলিং, তো হচ্ছে আমাদের স্টার্ট ডেট, ইন ডেট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের গোল, রিচ নাকি ম্যাক্স রিচ, রিচ উইথ এঙ্গেজমেন্ট। আচ্ছা, ম্যাক্স রিচ আপাতত এটা থাক। বিট স্ট্র্যাটেজি, অটো বিট, আর একটা হচ্ছে টার্গেটেড কস্ট, মানে কি একটা হচ্ছে রিজার্ভ আর একটা হচ্ছে অটো বিট। অটো বিটটা কি, এক একটা জায়গার জন্য সে বিডিং করবে, ঠিক আছে। ধরেন আমি টুইটারের ওই, আমরা মনে হয় ম্যাটার মধ্যে ওইটা দেখছিলাম, আমরা টুইটারের একটা জায়গায় হচ্ছে বিডিং করব, মানে ধরেন এটা হচ্ছে টুইটার, এই টুইটারে এটা হচ্ছে পোস্ট সেকশন, এটা হচ্ছে আইডি সেকশন, এনে একটা অ্যাড আসবে, তারপরে 3টা পোস্ট পরে আরেকটা অ্যাড আসবে, ঠিক আছে। এনে রাইট কলাম একটা অ্যাড আসবে, ফেসবুকে তো এরকমই আছে, ঠিক আছে না। ক্লথিং নিয়ে অ্যাড চালাইছেন, আপনার অডিয়েন্স হইতেছে ক্লথিং, এবং যার কাছে আছে যে হচ্ছে ক্লথিং নিয়ে যে অ্যাড চালাইছে, দুইজনেই অ্যাড চালাইছে। এখন এই জায়গাটার জন্য আপনি কত পে করতেছেন, আপনার বাজেট রাখছেন $5 না, ধরেন শুরু হয় হইতেছে 0.001, তারপরে ওই লোকের থেকে এআই থেকে হয় এটা 0.002, ঠিক আছে, এরকম করে। আর যদি আপনি রিজার্ভ করে রাখেন, যে আপনি বলতেছেন এই জায়গার জন্য আমি প্রতিবার অ্যাড দেখানোর জন্য 0.05 সেন্ট করে খরচ করব, ঠিক আছে, ওইটারে বলে হচ্ছে কি এখানে ওই কাস্টম যেটা বাজেট কি বলছেন, ওই এই যেটা টার্গেট কস্ট, ঠিক আছে। যদি আমরা ফেসবুকের ভাষায় বলি ওটারে বলা হচ্ছে রিজার্ভেশন, আর একটা হচ্ছে এটাতে যদি বলি হচ্ছে এটার মধ্যে কাস্টম টার্গেট কস্ট, এরকম কিছু একটা আছে, আপাতত বাদ দিলাম এটা। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ক্যাপ, ফ্রিকোয়েন্সি ক্যাপটা এই জায়গা থেকে ফেসবুকে গেছে, ঠিক আছে। আগে ফেসবুকে ফ্রিকোয়েন্সি ক্যাপটা ছিল না। 7 দিনে আমি কয়বার অ্যাড দেখাইতে চাইতেছি, ঠিক আছে। একটা মানুষকে কতবার একটা দেখাবো 7 দিনে বা 30 দিনে বা 15 দিনে, ওই জিনিসটা আমরা সেট করে দিই না। আপাতত এটা কি লেখা আছে, অটোমেটিকলি অপটিমাইজ অ্যাড ফ্রিকোয়েন্সি, মানে অটোমেটিকলি হয়ে যাবে। আর এখানে গেছে সেট এ কাস্টম ক্যাপ, যেটা হচ্ছে আমরা 1 ইমপ্রেশন প্লাস 70, এটা আমরা কি করি ইয়ার মধ্যে দিয়ে দিই না, 1/7/30, এর বেশি আর অপশন নাই, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আছে অ্যাপ কনভার্সনস, যদি আমার কোনো অ্যাপ থাকে, নাই। তারপর হচ্ছে মেজারমেন্ট অপশন, এগুলা গুগলের কোনো ক্যাম্পেইন থাকলে দরকার নাই আপাতত। প্লেসমেন্ট, কোথায় কোথায় একটা দেখাবে, যে টুইটারের হোমে দেখাবে, প্রোফাইলে দেখাবে, সার্চ রেজাল্ট, এরকম আমরা চাইলে কি এগুলো তো কিন্তু কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো হচ্ছে যদি আমি এগুলো বাড়ায় দিই তাহলে হচ্ছে সার্চ রেজাল্টটা কি বাড়ে না, ওইটাই। ডেমোগ্রাফিক, জেন্ডার আছে, ওমেন দিতে পারেন, মেন দিতে পারেন, এনি দিতে পারেন।
এজ, অল এজ নাকি এজ গ্রুপ দিবেন আপনি। এজ গ্রুপ দিলে কত থেকে কত, এখানে 13 থেকে অ্যাড চালানো যায়, ঠিক আছে। 18, 21 সর্বনিম্ন, আমি দিলাম হচ্ছে 21, আর এখানে দিলাম হচ্ছে আমি 21 থেকে 34 বা 49 পর্যন্ত এরকম করে দিলাম। ল্যাঙ্গুয়েজ অপশনাল যদিও, হ্যাঁ, কারণ বেশিরভাগ যখন আমি টুইটারে অ্যাড চালাবো তখন কাদের কাছে অ্যাড চালাবো বলেন, ইউরোপ কান্ট্রি তার মানে তো আমার ইংলিশে দেখাইতে হবে, এটা তো হচ্ছে অটোমেটিক থাক, ঠিক আছে। ইনক্লুড কান্ট্রি, আমি কোন কান্ট্রিতে অ্যাড দেখাইতে চাইতেছি, লোকেশন এখানে দেন হচ্ছে ধরলাম নিউ ইয়র্ক সিটি, সিলেক্ট করে দিলাম। 10 to 12 million 10.8 to 12.0 মিলিয়ন, মানে কি অনেক কম খরচে, $5 অনেক কম খরচে আমরা কত মানুষের কাছে পৌঁছাইতে পারতেছি। কিন্তু এত তো আইব এতই আইব, এতই আইব এত বেশি আইব। ফেসবুকে কি এরা যেটা দেখায় এটা থেকে বেশি আয় না? হাই ফেসবুকে বেশিরভাগ সময় কম হয়। এনেও কাহিনী আছে, বলি পরে। অপারেটিং সিস্টেম, কোন কোন অপারেটিং সিস্টেমে আপনি দেখাইতে চান, আমি অ্যান্ড্রয়েডে দেখাইতে চাই, আইওএসে দেখাইতে চাই, দিলাম। ডিভাইসের মডেলও সিলেক্ট করতে পারবেন আপনি, এনে অ্যাপল ট্যাপল এরকম, ঠিক আছে। কুরিয়ার, আচ্ছা ক্যারিয়ার এরকম এরকম, এই যে মানে ভার্সন টার্সন এগুলো বাদ দেন। অডিয়েন্সের মধ্যে কাস্টম অডিয়েন্স আপনি যদি বানাইতে চান, ইনক্লুড, এক্সক্লুড, ঠিক আছে, অপশন আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে টার্গেটিং ফিচার্স, কিওয়ার্ডস, আমরা যে ডিটেল টার্গেটিং করি, এঙ্গেজ শপার্স, ক্লথিং, ঠিক আছে, দিলাম হচ্ছে ক্লথিং, এই যে ক্লথিং আসছে, দিলাম হচ্ছে মেন্স ক্লথিং, এই যে আসছে মেন্স ক্লথিং। তারপরে হচ্ছে মার্কেটিং, একটা একটা করে যেতেছে, ডিজিটাল মার্কেটিং, সবই আইতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আছে দেখি ফেসবুকে শার্ট আসে নাই, না আইতেছে, সবকিছু আইতেছে, যেটা লাগবে না ওটাই আইতেছে। কারণ কি, এটা হইতেছে এআই ভিত্তিক, ঠিক আছে। ফলোয়ার, লুকে লাইক, ঠিক আছে, ইন্টারেস্ট, কারোর কোন জায়গায় ইন্টারেস্ট আছে আপনি এই জায়গা থেকে এটা সিলেক্ট করে দেবেন। ধরেন এডুকেশন, কেউ একজন কোন এডুকেশনের মধ্যে আছে, যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর এডুকেশনে আছে, তার আমি সিলেক্ট করে দিলাম। এরকম করে আপনি ইন্টারেস্ট সিলেক্ট করতে পারবেন এই জায়গায়। বিউটিতে, স্কিন কেয়ার যদি কোনো প্রোডাক্ট থাকে, বুকস, ক্যারিয়ার্স, জব ফেয়ার সার্চ, মানে যেই রকম আপনার অ্যাড চালাবেন ওই ইন্টারেস্টের মানুষকে এখানে আছে কিনা। টিভি, মুভি, শোজ যারা দেখে তাদের সহ আপনি টার্গেট করতে পারবেন, ঠিক আছে। কনভার্সন টপিকস আপাতত দরকার নাই, এগুলো অপশনাল, যেগুলো অপশনাল এগুলো দরকারই নাই। তারপর হচ্ছে এডিশনাল অপশন, রিটার্গেট পিপল হু স অর এঙ্গেজড উইথ ইয়োর পাস্ট পোস্ট, মানে সেম মানুষদের আমি আবার রিটার্গেট করব যারা হচ্ছে আগে আমার পোস্টগুলো দেখছে বা ই করছে, তাদেরকে দেখাবো কিনা। অলসো টার্গেট ফলোয়ার্স অফ আমার মানে আমার ফলোয়ারদেরও আমি দেখাবো কিনা, আমি চাইলে দুইটাই দিতে পারি, আমি চাইলে নাও দিতে পারি, ঠিক আছে। টার্গেটিং স্ট্র্যাটেজি অন করে দিলাম, অপটিমাইজ করে দিলাম। যখন আমি অপটিমাইজ করে দিতেছি তখনই কিন্তু বাইরে দিতেছে। যখন আমি টার্গেটিং করছি তখন কিন্তু মানুষজন কমে গেছিল, কেমনে দেখেন, কমে গেছিল না, 12 মিলিয়ন না কত আছিল, এখন কমে গেছিল। অপটিমাইজ করে দিছি, বাড়ছে, মানে 12 মিলিয়ন থেকে তারপর বাড়ছে, কিন্তু এখন ইন্টারেস্ট। তারপরে হচ্ছে আমি নেক্সটে দিলাম অ্যাড 1, অ্যাডের নাম দিব, তারপর হচ্ছে অ্যাডের ডেস্টিনেশন আমি দিলাম হচ্ছে ওয়েবসাইট, মিডিয়া দিতে বলছে, আমার এখানে একটা মিডিয়া আপলোড করতে বলছে, আমি আপাতত একটা মিডিয়া রাখলাম। তারপরে হচ্ছে সিঙ্গেল মিডিয়া, আর একটা হচ্ছে ক্যারোসেল। আপনি কিভাবে দিবেন, আমি এখানে 4-5টা ছবি আপলোড করে দেবেন, এই জায়গা থেকে একটা ছবি আপলোড, ছবির সাইজ অনুযায়ী। এই অপশনটা যদি ফেসবুকে থাকতো তাহলে আর অনেক ভালো হতো। তো হচ্ছে আমি এটা রেখে আবার ই করতে পারতেছি, অপটিমাইজ হয়ে যেতেছে সাথে সাথে।
এখানে হচ্ছে ইউজ জেপিজি পিএনজি এরকম আমি চাইলে আরো এটা আপলোড করতে পারি, আপাতত আপলোড না করি। মিডিয়া এখানে আমি কিছু একটা লিখলাম, যা লিখবো এখানে থাকবে। তারপরে হচ্ছে আমার ওয়েবসাইট যেহেতু আমি দিছি, ওয়েবসাইটের আচ্ছা এটার নিচে একটা হেডলাইন হবে, আমি দিলাম হচ্ছে গেট 20%। গেট 20% অফ লেখাটা আসছে। ইউআরএল এর লিঙ্ক দিতে বলছে, আমি www.moazpd.com। Your URLs needs to start with এটা। হয়ে গেছে, এখন আমি সেভ দিব, আমার এটা হয়ে যাবে। ঠিক আছে, ভেরিফিকেশন আন্ডার ওই। এখন কথা হইতেছে আমার যদি টুইটারের মধ্যে যদি ভেরিফাই করা না থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি অ্যাড চালাতে পারবো না। টুইটারের মধ্যে ভেরিফাই আগে আমার কইরা নিতে হবে, তারপর আমার আগে অ্যাড চালাতে হবে। কিছু লাগবে পরে অ্যাড চালাতে হবে। বা এটাই আমাদের বিষয় আশয়, সবকিছু বুঝলাম আমরা। এটা কি মানে স্ক্যামার গুলো লাগে যে স্ক্যাম করে নাকি এটা আর আলাদা ভেরিফিকেশন আর টাকা পায় না, এটা একটা আলাদা বিজনেস পার মান্থ মানে $8 ওইরকম বেতাও এটা বেসিক অ্যামাউন্ট। প্রত্যেক টুইট তো সবচেয়ে বড় বড় এই পলিটিশিয়ানরা টুইট করে, ইন্ডিয়াতেও কিন্তু টুইটার বেসিক্যালি হচ্ছে সেলিব্রিটি, একটু প্রফেশনাল টাইপ, ঠিক আছে, ওইগুলো আছে। বা কোনো একটা সোশ্যাল ইস্যু বা পলিটিক্স নিয়ে কথা বলতেছে, পলিটিক্স নিয়ে যারা কথা বলে, যারা মনে করেন মার্কেটিং হাইপ মার্কেটিং করে, কন্ট্রোভার্সি চায়। এটাতে আমি যত দেখছি বেশিরভাগ টুইট করে হলো ইয়ারা WWE রা অপর মনে করেন কিছু হইলে এটাতে টুইট ড্রু ম্যাকেন্টায়ার দুইজন মিলে টুইট টুইট করে, করে, তারপর হচ্ছে কি আবার টুইটের রিপ্লাইও দেয়, এক একজনে মানে শেয়ার করে ওটার উপরে রিপ্লাই। এর কন্ট্রোভার্সি একটা জিনিস, এটা তো যারা যারা তাদের লেগে আলাদা মজা। টেলিগ্রামও কিন্তু ইউজ করে। টুইটারে এক সময় আমরা টেলিগ্রামে ক্লাস করতাম, কি পাঠাই গেলে বললাম, টেলিগ্রাম তো ওই যে ইয়া কি মেসেজিং অ্যাপস, মেসেজিং না, ওটা পুরো একটা ডার্ক ওয়েব। পুরো টেলিগ্রাম মানে হলো আপনার পুরো দুনিয়ার বাইরে যা আছে ওইটা টেলিগ্রাম আমি ইউজ করি, আমি ওটা জানি। আলাদা একটা দুনিয়া পুরো। মাত্র 20 জন কর্মচারী আছে। টেলিগ্রাম যে চালায় আর বডি দেখছু, যে যে বানাইছে আর কি, যে এবং ইয়ে ওদের কোনো অফিস নেই, নিজস্ব কোনো অফিস। কি রবি টেলিগ্রাম আমার মনে হয় টেলিগ্রাম কয়েকদিন পরে কিনে আলবো, হয় এলন মাস্ককে কিনবো, নাইলে হইতাছে মার্ক জুকারবার্গকে কিনবো, কিনতে পারে যদি সেল দেয়। বা মাইক্রোসফটে কিনবো, ঠিক আছে, ওরা কিনবো এটা। টেলিগ্রাম মেসেজ সেলফি সবাই এটা পায়। কঠিন হবে, রাশিয়ান কোম্পানি তো হ্যাঁ, ইউরোপের কাছে আবার ব্যস্ত, প্রতিদিন কন্ট্রোল করবো। হ্যাঁ, ইউরোপের কাছে ব্যস্ত। একটা অস্ত্র তৈরি বা একটু টেলিগ্রামের আরেকটু আপডেট করো। করবো, লোকই তো ওরা বাড়ায় না। 20 জন মানুষ মিলে এরকম একটা প্ল্যাটফর্ম চালাইতেছে। 20 জন যে তাও 20 জন কি কোন কোনো দেশে অফিস নেই, থাকে শুরু থেকেই। না, 20 জনের মধ্যে এরা কোন দেশে থাকে না কি করে কেউই জানে না, এই 20 জন 20 জনের বাসাতে কাম করে। কেউই জানে না কই থাকে না থাকে, কারোর সাথে পুরা হাইড। একটা কোম্পানি চলতেছে। এই যে টেলিগ্রামের মালিক যে আমার তো সন্দেহ ওইও মালিক না, যারা দেখায় আর কি। হইতে পারে। ওরা এন্ড টু এন্ড ইয়া এনক্রিপশন, এন্ড টু এন্ড এনক্রিপশন। এর জন্য দেখেন ওই যে ব্লকচেইন আছে না, ক্রিপ্টোকারেন্সির মতো, তো ওরকম ব্লকচেইন করে হয়েছে। ইলেকশন সিস্টেমে ব্লকচেন না আনলে বেশি ভালো হয়, বাইরের কান্ট্রির মতো। হ্যাঁ, এটা হলো ভালো। টেলিগ্রামে আবার অনেক ধরনের কারেন্সি, এগুলো অনেক ইউজ হয়, অনেক কিছুই আছে টেলিগ্রাম ডার্ক ওয়েবের মধ্যে। ওরাই সবই করবে। ওইটার মধ্যে যায় এমন না যে কেউ স্ক্যাম হইলেও কেউ কিছু করে পায় না। কই তোমার